নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, অনেকেরই কিন্তু জমি রয়েছে বা আপনাদের কৃষিজ জমি বা জমি যেটা বাড়ি করেছেন সেরকম কিন্তু জায়গা রয়েছে। তো দেখা গেছে যে অনেকের জমির ক্ষেত্রেই বর্গা রয়েছে। তো বর্গা জমির ক্ষেত্রে অনেক কিন্তু সুযোগ সুবিধা আপনারা পান না। সেই বর্গা কাটানোর জন্য অনেকে কিন্তু কৃষি দপ্তরে বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। এবার সরকার সেই জমির বর্গা কাটানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন আইন আনতে চলেছে। সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাদেরকেও খবরটি জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। দেখুন, এখানে বলা হচ্ছে বর্গা জমি চরিত্র বদলের দরকার মানছে সরকারও। অব্যবহৃত বর্গা জমির কৃষি চরিত্র বদলের প্রয়োজন মেনে নিল রাজ্য। ভূমি ও ভূমি সংস্কার প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার বিধানসভায় বলেন, কিছু ক্ষেত্রে এই প্রয়োজন দেখা যায়, বিষয়টি সরকার বিবেচনা করবে। বিধানসভায় এদিন 103 বছরের পুরনো চরের জমি সংক্রান্ত একটি আইন বাতিলের জন্য বিল পাস হয়েছে। সেই আলোচনা প্রসঙ্গে বর্গাদারের জমি সংক্রান্ত বিষয়টি উল্লেখ করে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, বহু ক্ষেত্রে বছরের পর বছর বর্গা হওয়া জমি চাষ করা যাচ্ছে না, আর চরিত্রগত কারণে সেই জমির মালিক বাড়ি তৈরি বা অন্য কোনো বাণিজ্যিক কাজে জমিটি ব্যবহার করতে পারছেন না। তো সেই সূত্রে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই বিষয়টি বিবেচনার যৌক্তিকতা আছে। পরে মন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনায় রইল, ভূমি দপ্তর দেখবে। বাতিল হয়ে যাওয়া 1920 সালের ওই আইনে নদী বা সমুদ্রের ধারে জেগে ওঠা চরের জমি বিলি বণ্টনের ভার ছিল জেলাশাসক বা তার প্রতিনিধির হাতে, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তৈরি আইনে সেই জমি সরাসরি খাস হয়ে যায়। নদীর চর নিয়ে এদিনের এই আলোচনার বালি চুরি ও প্রশাসনের মদতে মাফিয়া দৌরত্বের অভিযোগে সরব হন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো এবং বিশ্বনাথ কারক। এই দিনের আলোচনায় এই অভিযোগ অপ্রাসঙ্গিক বলে মন্ত্রী মন্তব্য করেন। এই প্রসঙ্গেই অপূর্ব বলেন, মুর্শিদাবাদ, মালদহ সহ রাজ্যের কয়েকটি জেলায় গঙ্গা ও অন্য নদীর গতি পরিবর্তনের ফলে পাড়ের ভাঙনে বহু বাড়ি, জমি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মস্থান তলিয়ে যাচ্ছে। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে কি সরকারিভাবে জমি হারার স্বীকৃতি দেওয়া যায় না? সেই প্রসঙ্গে তিনি বললেন, অন্য এক পাড় ভাঙলে চর জাগছে, সেখানেও জমিহারা মানুষদের পুনর্বাসনের কথা ভাবা যেতে পারে। মন্ত্রী অবশ্য এ বিষয়ে কিছু বলেননি। সুতরাং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এই জমির বর্গা কাটানো নিয়ে ভূমি দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন এবং নতুন আইন আনার মাধ্যমে যাতে কৃষকরা বা যাতে জমি রয়েছে তারা যাতে খুব সহজে বর্গা কাটাতে পারে সে বিষয়ে নতুন আইন এনে সে সহজতর করার প্রসেস আনতে চলেছে। তো পরবর্তী সময় যখনই জমির বর্গা কাটানোর আবেদন শুরু হবে বা কীভাবে আবেদন করতে হবে তার শর্ত কী রয়েছে যখনই সরকারিভাবে জানানো হবে তখন কিন্তু আমাদেরকে সেই তথ্য জানিয়ে দেব। তো বর্গা কাটানোর নিয়ম যদি সরকার চালু করে বা সহজেই করা যায় তাহলে কতটা উপকারে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন।